বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আলামিন। আজকে নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতির সকল সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো আমরা নবম দশম শ্রেণী থাকাকালীন সময়ে মুখস্থ করেছিলাম। মুখস্থ করার কারণে আমরা অঙ্ক সঠিকভাবে অঙ্ক করতে পারি নাই, অঙ্কে ভুল ভুল হইতো। এখন আমি এই মুখস্থ না করে কিভাবে আমরা এই সূত্রগুলো নিজে নিজে আয়ত্ত করতে পারি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং ত্রিকোণমিতি নিয়ে বিশদ আলোচনা করব। ত্রিকোণমিতি বিজ্ঞানী হিপারকাস আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী হিপারকাস। এই ত্রিকোণমিতিটা মূলত ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা নবম দশম শ্রেণীতে ব্যবহার করি। যেমন প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করি। যেমন এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে কোণ, যদি আমি বি ধরি, এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে লম্ব। হ্যাঁ, বিসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে লম্ব। বিসির সাধারণ বাহু হচ্ছে এবি এবং বিসির সন্নিহিত বাহু হচ্ছে এসি। এই ত্রিভুজের মধ্যে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা অ্যাপ্লাই করি, তখন আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য সূত্র হচ্ছে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সকল ছাত্রছাত্রীরা আমার দেখা যারা প্রায় ভুল করে, যখন আমাকে ত্রিভুজের ভিতরে, যেমন এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে আমি কিন্তু বি কোণটা ইন্ডিকেট করে দিয়েছি এবং সি কোণ ইন্ডিকেট করা থাকলে আমাদের ম্যাথের ভিতরে বা ম্যাথের মধ্যে, তখন আমরা এটাকে ধরবো, এসি কে ধরবো অতিভুজ, এবি কে ধরবো লম্ব এবং বিসি কে ধরবো ভূমি। যখন ত্রিভুজটা এমন ভাবে দিবে যে এ কোণ নির্দেশ করে দিবে, তখন কিন্তু আমার এটা এ বিটা হয়ে যাবে ভূমি এবং বিসি হবে লম্ব, আর অতিভুজ সেম ঠিক থাকবে। এই গেল আমার ত্রিভুজের ভিতরে কোন কোণ দেওয়া থাকলে আমরা কোনটাকে অতিভুজ ধরবো, কোনটাকে লম্ব ধরবো, কোনটাকে ভূমি ধরবো। এগুলা হচ্ছে আমার এই যে পিথাগোরাসের উপপাদ্য সূত্রের ত্রিভুজের মধ্যে প্রয়োগ। এবার আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রগুলো কিভাবে আমি মুখস্থ না করে প্রয়োগ করতে পারি অঙ্কের ক্ষেত্রে এবং মুখস্থ না করে নিজে নিজে আয়ত্ত করতে পারি, সেই টিপস গুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে আমি, যেমন ত্রিকোণমিতির ভিতরে আমরা যেই সাইন গুলো পাই, যেমন সাইন, আমি থিটা নিলাম, অথবা থিটার জায়গায় আমি যদি এ ধরি, সাইন এ, কোসেক এ, সেক এ, টেন এ, কট এ, কস এ, এই এই সাইনগুলো আমরা ত্রিকোণমিতির ভিতরে ব্যবহার করে থাকি। এখন আমি আমরা যেমন বিপরীত শব্দের মাধ্যমে আমি এই সাইনের কোসেকের সূত্রগুলো আবিষ্কার করব। এই বিপরীত শব্দগুলো হচ্ছে, যেমন আমরা সবাই বিপরীত শব্দগুলো জানি। আমি বলি ভালোর বিপরীত কি, সবাই বলবে খারাপ। খারাপের বিপরীত কি, ভালো। এই বিপরীত শব্দের মাধ্যমে আমি এই এই সূত্রগুলো আয়ত্ত করব। যেমন 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 এক সাইন এ এর বিপরীত কোসেক এ। ধরেন আমি ভালোর বিপরীত যেভাবে আমরা খারাপ বলি, ঠিক সেইভাবে আমরা সাইনের বিপরীতটা কোসেক ধরলাম। দুই নম্বরে আমি ধরলাম কস এ এর বিপরীত, ধরে নিলাম সেক এ। তিন নম্বরে টেন এ এর বিপরীত, ধরে নিলাম কট এ। এই তিনটাই আমরা মূলত মুখস্থ করব। এই তিনটা
মুখস্থ করার মাধ্যমে আমি সবগুলো সূত্র নিজে নিজে আয়ত্ত করব। আমরা সূত্রগুলো মুখস্থ করা ছাড়া, যেহেতু আমাদের নবম দশম শ্রেণীতে প্রথমেই আমাদের ত্রিকোণমিতিটা সকল ছাত্রছাত্রী আমরা পাই, তখন আমরা এগুলা দেখলে আমরা বিভ্রান্ত সৃষ্টি হয়, আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়। আজ আমরা এগুলা সহজে নিতে পারি না। এই কারণে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই সূত্রগুলো কিভাবে আমরা আয়ত্ত করলে আমাদের ভুল হবে না বা আমরা সূত্রগুলা সহজে মনে রাখতে পারবো, সেই টিপস নিয়ে আমি আজকের এই ভিডিওটা সাজিয়েছি। সবাই আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং ক্রমান্বয়ে আমি এই সূত্রের পরে আমি এই নবম দশম শ্রেণীর 9.1 এবং 9.2 এর সকল ম্যাথ গুলো আমার এই চ্যানেলে আপলোড করব, সবাই দেখবেন। আশা করি এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে যারা আমার কোচিং সেন্টারের ছাত্রছাত্রী আছেন, সবাই এগুলা বিশেষ করে দেখবেন। আর এই এই টিপস গুলো এবং অঙ্কগুলো আমি এমন ভাবে সাজাবো যেগুলা একদম বেসিক থেকে আমি এগুলা সাজাবো সবার জন্য উন্মুক্ত। যারা ত্রিকোণমিতি কখনো করেন নাই তারাও করতে পারবেন, যারা করছেন তারাও এগুলা আরো ডেভেলপ করতে পারবেন। এখন আমি কি লিখছি, সাইনের বিপরীত কোসেক, আর কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আমরা এগুলা মুখস্থ করবো যে সাইনের বিপরীত কোসেক, আবার কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কোস। তাইলে এই বিপরীত শব্দটার মাধ্যমে আমি একটা সূত্র লিখতে পারি যে সাইন এ ইকুয়াল, সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে আমরা লিখতে পারি 1/কোসেক এ। তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন এ ইকুয়াল টু 1/কোসেক এ। তাহলে এই সূত্রটা যে পারবে অবশ্যই তারা সবাই এই সূত্রটাও পারবে। 2 নাম্বার, কোসেক এ ইকুয়াল টু 1/সাইন এ। কোচিং সেন্টারে আমি সবচেয়ে অনেকগুলা ডায়লগ বলে থাকি, যেমন আজগরের বাচ্চা ইন্না যদি আমি দেই যে এই জিনিসটা সাইন ইজ ইকুয়াল টু 1/কোসেক, আর এটার বিপরীত কি হবে, কোসেক ইজ ইকুয়াল টু 1/সাইন, এটা ছোট ছোট বাচ্চা এগুলো তারাও এগুলা বুঝে। তাইলে আমার এই দুইটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। সাইন এর বিপরীত কোসেক, তাহলে আমি বুঝে নিলাম সাইন ইজ ইকুয়াল টু 1/কোসেক এ, আর কোসেক ইজ ইকুয়াল টু 1/সাইন এ। এই এক নাম্বার বিপরীত শব্দের মাধ্যমে আমি দুইটা সূত্র সবারই নির্ণয় করে দেখালাম। তার মানে বাকি যেই 6টা সূত্র আসবে সবাই এই এক নাম্বারটা বুঝে থাকলে সবাই 2 এবং 3 থেকে আরো 4টা সূত্র নিজে নিজে প্রতিপাদন করতে পারবে, আশা করি আমি। তবু আমি করে দিচ্ছি। 3 নাম্বার সূত্র হচ্ছে cos a ইকুয়াল 1/sec a, যেহেতু cos এর বিপরীত sec। এবং 4 নাম্বার সূত্র হচ্ছে sec a is equal to 1/cos a। এই গেল আমার 4টা। tan এর বিপরীত যেহেতু cot a, তাহলে আমি tan a এর সূত্র লিখতে পারি 1/cot a। 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে cot a ইকুয়াল 1/tan a। তাইলে আমরা বিপরীত শব্দের মাধ্যমে আমরা 6টা সূত্র নির্ণয় করলাম। যে 6টা সূত্র আমি এখন বিপরীত শব্দগুলা মুছে এখানে সাজিয়ে দিচ্ছি। তাইলে আমরা 1 নম্বর সূত্রটা পাইলাম যে 1 সাইন, এবার থিটার মাধ্যমে লিখি, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। 2 নাম্বার আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা। 3 নাম্বার লিখতে পারি cos থিটা ইকুয়াল 1/sec থিটা। 4 নাম্বার লিখতে পারি sec থিটা ইকুয়াল 1/cos থিটা। 5 নাম্বার tan থিটা ইকুয়াল 1/cot থিটা। 6 নাম্বার cot থিটা ইকুয়াল 1/tan থিটা। আসলে আমি কিন্তু এর আগে টেকনিকের মাধ্যমে এগুলা বিপরীত শব্দের মাধ্যমে এগুলা দেখিয়েছিলাম। জাস্ট আমার অঙ্ক করার সময় আমরা মনে রাখবো যে বিপরীত শব্দগুলা আমাকে যদি
যেই স্যার ম্যাডাম আমাদেরকে অঙ্কগুলা করাইবে, তখন যদি স্যার বলে যে সাইন থিটার সূত্রগুলা বলো, সাইন থিটার সূত্র বলো, তো তুমি মাথায় আনবা কি সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তোমাকে যদি প্রশ্ন করে যে কস থিটার সূত্রটা বলো, আমি কিন্তু মুখস্থ করি নাই, জাস্ট আমার মনে আসবে কস থিটা এর বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আবার আমার যদি আমাকে বলে টেন থিটার সূত্র কি, তো আমি মনে মনে আনবো টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তাইলে টেন থিটার সূত্র হচ্ছে 1 বাই কট থিটা। এভাবে আমরা বিপরীত শব্দের মাধ্যমে এই সূত্রগুলা বলবো। এখন এই টেন থিটার আর কট থিটার আরো দুইটা সূত্র আছে, যে 7 নাম্বার টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, 8 নাম্বার কট থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। আমি 8 নাম্বার সূত্রটা পারলে আমি 7 নাম্বার সূত্র পারলে আমি 8 নাম্বার এটা থেকে নির্ণয় করতে পারি। যেমন tan থিটার বিপরীত যদি হয় cot থিটা, তাহলে cot থিটার হবে cos যাবে উপরে sin যাবে নিচে, মানে বিপরীত। এই গেল আমার আনুপাতিক এই যে বিপরীত যুক্ত সূত্রগুলা, 8টা সূত্র আমি নির্ণয় করে দেখালাম। আমরা সবাই বিশেষ করে এই সূত্রগুলাকে মুখস্থ না করে আমরা কি করব, আমরা বিপরীত শব্দের মাধ্যমে এই সূত্রগুলা আমরা নির্ণয় করব অথবা আমরা মনে রাখবো। মনে রাখার টিপস হিসেবে আমরা এই বিপরীত শব্দগুলা শিখে নিব। এবার আমি ত্রিভুজের মাধ্যমে ভূমি লম্বর যে সূত্রগুলা সাইন কস কোসেক এগুলার যে সূত্রগুলা আছে এগুলা নির্ণয় করে দেখাবো।